হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। কিছু অঙ্ক নিয়ে এসেছি পূজা সেট থেকে বেছে, যে অঙ্কগুলো দিচ্ছি আমি সেই চ্যাপ্টার থেকেই অঙ্কগুলো। তবে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং একটু আলাদা টাইপের, একটু হাই লেভেলের, উঁচু লেভেলের। 1-2 লাইনের অঙ্ক, কিন্তু অঙ্ক 1-2 লাইনের হলেও অঙ্ক কিন্তু সহজ নয়। ঠিক আছে, খুব ইজিভাবে নেওয়া যাবে না অঙ্কগুলো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। মনে হবে যে 2 লাইনের অঙ্ক, কিছুই নেই, কিন্তু অনেক কিছু আছে ভেতরে। অঙ্কটা মেন হচ্ছে অঙ্কটাকে ধরা, কিভাবে ধরবো আমি অঙ্কটা। ঠিক আছে, ধরতে পারলে অঙ্কের উত্তর কমপ্লিট। যদি একটু ধরা ভুল হয়ে যায় তাহলে উত্তর যেটা বের করবে সেটাও থাকবে, সেটাতেও গোল্লা পড়বে। সেই জন্য তারা সেটাও দিয়ে রাখবে, সেই অপশনটাও দিয়ে রাখবে। তো শুরু করা যাক। 1-2 নম্বরে একটু সহজ অঙ্ক। প্রথম নম্বর, একটি দ্রব্য 300 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অঙ্কটা কিন্তু সহজই। 300 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা ক্রয় মূল্য, 25% ক্ষতি মানে 75 টাকা বিক্রি করেছিল ইন্টু 300 টাকা। ক্রয় মূল্য আমি পেয়ে যাব, কত দিয়ে গুণ করব? 4 দিয়ে কেটে দাও। 400 টাকা ছিল তার ক্রয় মূল্য। এটা খুবই সোজা, 400 টাকা ক্রয় মূল্য। 2 নম্বর, এক বিক্রেতা 5% লাভে একটি ঘড়ি বিক্রয় করেন। আরও 24 টাকা বেশি মূল্যে ঘড়িটি বিক্রয় করলে 8% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? এক বলেছে 5% লাভে, আবার বলেছে 8% লাভে যদি বিক্রি করতো। কখন? যদি 24 টাকা বেশিতে বিক্রি করতো। তাহলে এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত পার্সেন্টের? 3%-এর, তাই না? 3%-এর পার্থক্য আছে এদের মধ্যে। এই 3% ইকুয়াল টু 24। তাহলে 24 ইন্টু 100/3, 8 দিয়ে কেটে দাও। 800 টাকা দাম ছিল। কত টাকা দাম ছিল? 800 টাকা। এইভাবে ধরতে হবে অঙ্কগুলো, ধরলে ট্রিক্স লাগে না, এগুলো কোনো ট্রিক্স নেই, জাস্ট করে ধরতে হবে আর টুকতে হবে একটু। এবার হচ্ছে 3, 4, 5 অঙ্কগুলো হচ্ছে মেন হচ্ছে ধরা। একটু ধরতে পারলে অঙ্কর সঠিক উত্তর আসবে। ধরা ভুল হলে যে উত্তর আসবে, যে উত্তরটা আসবে তোমার, সেটাও অপশানে থাকবে। বলেছে একটি পুতুল 120 টাকায় বিক্রয় করে এক ব্যবসায়ের শতকরা 20 টাকা ক্ষতি হয়। মানে এই জায়গাটা বলেছে শতকরা 20 টাকা, মানে 20% ক্ষতি হয়। কখন? যদি 120 টাকায় বিক্রি করে। তাহলে ওখান থেকে আমি ক্রয় মূল্যটা আগে বের করে নিই। 20% ক্ষতি মানে সে বিক্রি করেছিল কত? 80 টাকায় ইন্টু 120। তাহলে এটা হচ্ছে তার ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। আবার বলছে পুতুলটি 180 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? একটা শূন্য কেটে দাও, তাহলে থাকবে হচ্ছে 1200/8। 120 টাকা, তাহলে কত হবে এই জায়গাটা? হচ্ছে 150 টাকা, তাই না? 150 টাকা, 150 দিয়ে যদি 8কে গুণ করি 1200 হচ্ছে। তাহলে 150 টাকা ছিল তার ক্রয় মূল্য, এবার বিক্রি করেছে 180 টাকায়, তাই না? 180 টাকায় বিক্রি করেছে, তাহলে 30 টাকা লাভ। কতর উপরে? এই 150 টাকার উপরে। এটাই তো ক্রয় মূল্য পেলাম। 150 টাকার উপরে 30 টাকা লাভ হলো। পার্সেন্টেজ বের করতে বলেছে, কত পার্সেন্ট? ইন্টু 100। 20%, 20% বেরোলো। 20% কি লাভ হবে, তাই না? 180 ক্রয় মূল্য 150 টাকা, 180 টাকায় বিক্রি, 20% লাভ হলো। এবার হচ্ছে 4 নম্বর, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভ। দেখো সিপি বলেছে 4 টাকা, আর সেল প্রাইস বলেছে, বিক্রয় মূল্য বলেছে 5 টাকা। তাহলে কিনেছে 4 টাকা দিয়ে, বিক্রি করেছে 5 টাকা, তাহলে 4 টাকার উপরে 1 টাকা লাভ। 4 টাকায় কত টাকা লাভ? 1 টাকা লাভ, 25%। ধরতে হবে জাস্ট 25% লাভ। সি নম্বর। এবার হচ্ছে 5 নম্বর, বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 75 টাকা, তার কস্ট প্রাইস হচ্ছে 75 টাকা, দ্রব্যটি বিক্রয় করে 25 টাকা লাভ হলে ক্রয় মূল্য 75 টাকা, এবার বিক্রি করে 25 টাকা লাভ হয়েছে, তাহলে তার লাভের শতকরা হার কত? 75 টাকার উপরে হচ্ছে 25 টাকা লাভ হয়েছে, তাই না? 75 টাকায় 25 টাকা লাভ, তাহলে 3 × 25 = 75, তাহলে থাকবে কত? 33 × 1
3% লাভ, 33.1-3%। 5-এর ডি নম্বর। 8 নম্বর 9 নম্বর। 8 নম্বর, একজন হকার 15 টাকায় 4টি করে কমলালেবু কিনে 3 টাকায় একটি দরে বিক্রি করলে তার লাভ কত? এর আগে আমি বলেছিলাম ওই অঙ্কটা, শেষের যে বিক্রয় মূল্যটা সেটা আগে লিখবে। 3 টাকায় একটি করে বিক্রি করেছে, আর প্রথমে কিনেছিল কত? 15 টাকায় 4টি করে কমলালেবু কেনে। 15 টাকায় 4টি কমলালেবু কিনে এদের ক্রস মাল্টিপ্লাই করবে। তাহলে এটা হচ্ছে সিপি ক্রয় মূল্য, 3×4=12 হচ্ছে বিক্রয় মূল্য। 3 টাকা ক্ষতি হয়ে গেছে। ক্রয় মূল্য 15 টাকা ছিল, বিক্রয় মূল্য 12 টাকা বেরিয়ে গেছে, তাই না? বিক্রয় মূল্য 12 টাকা বেরিয়েছে, তাহলে 15 টাকার উপরে 3 টাকা ক্ষতি, 20%, তাই না? কত পার্সেন্ট? 20%। 20% ক্ষতি হয়ে গেছে। এই জায়গাটা বুঝতে হবে। দেখো ক্ষতি আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য 15 টাকা, বিক্রয় মূল্য 12 টাকা, ক্ষতি কত টাকা? 3 টাকা ক্ষতি। 15 টাকায় 3 টাকা ক্ষতি, 20%। নেক্সট অঙ্ক 9 নম্বর বলেছে 10টি আমের ক্রয় মূল্য 8টি আমের বিক্রয় মূল্যের সমান। 10টা আম যে টাকায় কিনেছে, সিম্পল ধরে মানে বলে দিচ্ছি, 10টা আম ধরে নাও 100 টাকায় কিনেছে, 8টা আম বিক্রি করে 100 টাকা তুলে নিয়েছে। 100 টাকা তুলে নিয়েছে, তাহলে আর 2টো আম বিক্রি করবে আরও। 8টা আম 100 টাকায় তুলে নিয়েছে, বাকি 2টো লাভ। তারপর 8টায় 2টো লাভ। 8টায় কত? 2টো লাভ, 100-এ কত টাকা বেরিয়ে যাবে? 25%। কত পার্সেন্ট লাভ? 25% লাভ হবে। ডি নম্বর। 10 নম্বর 11 আর 12। 10 নম্বর, 320 টাকায় একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হলো, 480 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? 320 টাকায় বিক্রি করেছে, 20% ক্ষতি, তাহলে 80 টাকায় বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্যটা আমি আগে এখান থেকে বের করব, পরে 480 টাকায় বিক্রি করেছে, কত টাকা বেশি বিক্রি করেছে সেটা পরে বের করছি। এখান থেকে আমি কি করব? আগে ক্রয় মূল্যটা বের করব, বাই 80 × 320, 0 0 কেটে দাও, 4×8=32। 400 টাকা ছিল তার ক্রয় মূল্য, বিক্রি করেছে 480 টাকা, 80 টাকা লাভ। কত টাকা? 400 টাকায় 80 টাকা লাভ, 100-এ কত? 20% তার লাভ, 20% লাভ হলো। নেক্সট অঙ্ক 11 নম্বর বলেছে 30 টাকায় একটি কলম বিক্রি করে এক ব্যক্তির 20% লাভ হলো, কলমটির ক্রয় মূল্য কত ছিল? 30 টাকায় বিক্রি করেছে, 20% লাভ হয়েছে, ক্রয় মূল্য কত ছিল? তাহলে 100/120 × 30 টাকা, ক্রয় মূল্য পেয়ে যাবো এখান থেকে আমি। 0 0 কেটে দাও, 3×4=12, 25 টাকা ছিল তার ক্রয় মূল্য। কত টাকা? 25 টাকা। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ধরতে পারলে ঠিক আছে, না ধরলে ভুল ভালো উত্তর বেরোবে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি 20/100 মানে 1/5। 5 টাকা বিক্রি করেছে, 1 টাকা ক্ষতি হয়ে গেছে। 5 টাকা বিক্রি করেছে, 1 টাকা ক্ষতি হয়ে গেছে, বিক্রি করেও টাকা ওঠেনি, বুঝতে হবে প্র্যাকটিক্যাল। 5 টাকা বিক্রি করেছে, 1 টাকা ক্ষতি হয়ে গেছে, তুমি বাজারে গেছো, 5 টাকা বিক্রি করেছো, বলেছে যে 1 টাকা ক্ষতি হয়ে গেল, তাহলে তোমার মূল টাকা ওঠাতে গেলে তো আরও 1 টাকা লাগতো, তার মানে তোমার মূল টাকা 6 টাকা, তাই না? মূল টাকা 6 টাকা, তাহলে 6 টাকায় 1 টাকা ক্ষতি, 100-এ কত? ওই 16/2/3% আসবে উত্তর। 13 নম্বর 14 নম্বর। 13 নম্বর, 575 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় এক ব্যক্তির 15% লাভ হলে লাভের পরিমাণ কত টাকা লাভ হয়েছে সেটা বলেছে। কত টাকা লাভ হয়েছে? তাহলে বিক্রয় করেছিল কত? 575 টাকা। কখন? যখন সে 15% লাভে বিক্রি করে। তাহলে এখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে আগে আমাকে। ক্রয় মূল্য 100 টাকা, 100/115 × 575 টাকা। এখান থেকে আমি কি পাবো? 5 × 10, 3 × 5 = 15, 5 × 100, এটা 25 দিয়ে কেটে যাবে। 500 টাকা ছিল তার ক্রয় মূল্য, কাটাকাটি করলে এটাই আসে। 500 টাকা ক্রয় মূল্য, বিক্রি করেছে 575 টাকা। কত টাকা লাভ? 75 টাকা লাভ, এটাই আনসার। 75 টাকা তার লাভ হলো। 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। 40টি আম বিক্রয় করে 6টি আমের ক্রয় মূল্য লাভ হলো। অনেক সময় ধরে নেওয়া যায় যে 40টায় 6টা, 100-এ কত? 15%, এইটুকু করা যায়। আবার যদি একটু বুঝতে হবে,
বুঝতে গেলে কি করতে হবে, বিক্রয় মূল্যের কোথায় গেল, 40টি আম বিক্রয় করে, তাহলে 40টি আম হচ্ছে সেলিং প্রাইস মাইনাস 40টি আম কস্ট প্রাইস, আর 6টি আমের ক্রয় মূল্যে লাভ হলো মানে 6 CP। এই হচ্ছে ফর্মুলা। এবার যদি 40 SP ইকুয়াল টু 46 CP, কটা লাভ আছে দেখো, 6টা লাভ আছে, তাই না? কটা লাভ আছে, 6টা। কতটায়, 40-এর উপর 6, ওই জিনিসটাই করলাম, 15% আসবে। এইভাবে করা যায়, কিন্তু ধরতে হবে, ধরাটা জানতে হবে। এবার যদি ভেবে নেয় যে 40টা 6টা মানে তাহলে 34টায় 6টা, এরকম ধরতে গেলেই গন্ডগোল হবে। 49 নম্বর, এক ব্যবসায়ী একটি ক্যামেরা বিক্রয়ের সময় ধার্য মূল্যের উপর 10% কমিশন দেন, কিন্তু এতেও তার 20% লাভ হয়। ব্যবসায়ী 1200 টাকায় ক্যামেরাটি ক্রয় করে থাকলে ধার্য মূল্য কত? এই অঙ্ক কিছুই নেই, জাস্ট ধার্য মূল্য কত বলেছে, 20% লাভ বাই কমিশন ইন্টু 1200 টাকা, গুণ করে দাও, অঙ্ক উত্তর চলে আসবে। 20% লাভ বাই কমিশন কত, 10% মানে 90 ইন্টু 1200 টাকা, এইটুকু অঙ্ক করলে কমপ্লিট অঙ্ক। তবে কি, ধরাটা শিখতে হবে, ঠিক আছে, ধরাটা শিখতে হবে, এটুকুই অঙ্ক। তাহলে তার ধার্য মূল্য কত, ধার্য মূল্য কত বেরোবে, 3 4 12, 3 3 9, 3 4 12, 1600 টাকা। এইটুকু ধরা শিখতে হবে পরীক্ষার হলে। ধরা না শিখলে ফর্মুলায় যেতে হবে, ফর্মুলায় কি করবে ভাবতেই থাকবে। সেই জন্য অঙ্কের সাথে পরিচিত হতে হবে, প্রচুর অঙ্কের সাথে পরিচিত হবে। পরিচিত হয়ে গেলেই, পরিচিত লোক দেখা গেলেই দেখেছি মনে হয় কোথাও, এরকম মনে হয় না, এই টাইপের হতে হবে। ডি নম্বর 1600। 52 53 54, 52 নম্বর, টাকার মূল্য 12.5% হ্রাস পেলে একই জিনিস কিনতে ক্রেতাকে বর্তমানে কত শতাংশ টাকা বেশি দিতে হবে? বুঝতে হবে, 12.5% হ্রাস মানে 1/8, 12.5% হ্রাস মানে 1/8, হ্রাস করে দিয়েছে মানে 8 টাকা ছিল 7 টাকা হয়ে গেছে, 8 টাকায় 1 টাকা হ্রাস করেছে, 8 টাকায় 1 টাকা হ্রাস করেছে, তার মানে 8 টাকা ছিল 7 টাকা করেছে, তাহলেই 1 টাকা ক্ষতি করেছে, 12.5%, 1/8। ক্রেতাকে বর্তমানে কত শতাংশ টাকা বেশি দিতে হবে, মানে টাকার মূল্য 12.5% হ্রাস পেলে একই জিনিস কিনতে ক্রেতাকে বর্তমানে কত শতাংশ টাকা বেশি দিতে হবে। এবার আমাকে এখান থেকে এখানে ফিরে আসতে হবে, এখান থেকে তো এখানে গেছে একবার, ক্ষতি হয়েছে 12.5%, 8 টাকায় 1 টাকা, তাই না, 8 টাকায় 1 টাকা, 12.5% ক্ষতি। তাহলে আমাকে এবার এখান থেকে এখানে আসতে হবে ফিরে, কত টাকা বাড়াতে হবে এই জায়গাটা আসলে আমাকে, 8 টাকায় আসতে গেলে 1 টাকা বাড়াতে হবে, 7 টাকায় 1 টাকা বাড়াতে হবে। 100-এ কত, 14 পূর্ণ 2/7 না, 14 পূর্ণ 2/7, এত পার্সেন্ট ধরতে হবে, অঙ্ক ধরা শিখতে হবে, তাহলে অঙ্কের উত্তর আসবে। পরের অঙ্কটা সেম, অনেকটাই ওরকম বলেছে, ক্রয় মূল্যের উপর 5% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর হিসাব করলে ক্ষতি হয়। 5% ক্ষতি মানে 5/100 মানে 1/20, ক্ষতি হয়ে গেছে 5%, মানে 20 টাকায় 1 টাকা ক্ষতি, 19 টাকা ছিল আমার 20 টাকা, হয়ে গেছে 19 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্যের উপর হিসাব করলে ক্ষতি, বিক্রয় মূল্য তো এটা ছিল, এটা হয়েছে এটা, এটা তো বিক্রয় মূল্য, তাহলে 19 টাকায় 1 টাকা ক্ষতি, 5 পূর্ণ 5-এর 9%, 5 পূর্ণ 5-এর 9%, ধরা শিখতে হবে এইভাবে একটু। 54 নম্বর, 54 নম্বর অঙ্কটা ধরে করতে হবে, ধরে করলে সুবিধা। এর একটা ফর্মুলা মনে থাকে না, ফর্মুলা আছে √ওভার দিয়ে কিছু একটা 10 প্লাস মাইনাস দিয়ে, কিন্তু মনে থাকে না। বলে সে 144 টাকায় একটি খেলনা বিক্রয় করলে শতকরা ক্রয় মূল্যের সমান লাভ হয়, খেলনাটির ক্রয় মূল্য কত? অপশন টেস্ট করতে হবে। ডি নম্বর অপশনটায় দেখো, 144 টাকায় বিক্রি করেছে, ক্রয় মূল্য ডি নম্বরটা আমি ধরে নিলাম 80 টাকা, কত টাকা লাভ হয়েছে? 64 টাকা, 64 টাকা লাভ। 80 টাকা ধরেছিলাম, কাটাকাটি করে 100% ধরে কেটে আমাকে 80 টাকাই আনতে হবে, তাহলে উত্তর ওটা সঠিক। বোঝাতে পারলাম? তাহলে 80 টাকায় 64 টাকা,
100-এ কত, পার্সেন্টেজ যেটা সেটাও 80%ই বেরোবে। 80 টাকা যদি আমি ক্রয় মূল্য নিই, পার্সেন্টেজ আমাকে 80 আসতে হবে, তাহলে উত্তর এটা। যেটা ক্রয় মূল্য ধরবো সেটাই পার্সেন্টেজে আসতে হবে। সেম 80 টাকা ধরলে 80 টাকা পার্সেন্টেজ আসতে হবে, 64 টাকা ধরলে 64 টাকায় পার্সেন্টেজ আসতে হবে, তাহলে ওই অঙ্কটা সঠিক, উত্তর সঠিক। 8 64, এই যে 80% আসলো, ওটাই বলেছে। এবার অন্যগুলো ধরে ট্রাই করো, হবে না। 144 থেকে বাদ দাও, বাদ দিয়ে ধরো, আসবে না, পার্সেন্টেজ আলাদা চলে আসবে। এখানে 80%ই আসলো, ক্রয় মূল্য আমি 80 ধরেছিলাম, পার্সেন্টেজও 80, মানে এই 80 অপশনটা সঠিক, ডি নম্বর অ্যান্সার। তো অঙ্কগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবে। এই চ্যাপ্টারে আরও অনেক অঙ্ক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, 2 লাইনের, 1 লাইনের, 3 লাইনের, কিন্তু অঙ্কগুলো মনে হয় 2 লাইনের, কিন্তু না, 2 লাইনের মধ্যে কিছু লুকানো থাকে। মেনলি হচ্ছে অঙ্কটাকে ধরাটা শিখতে হবে, তাহলে টুক করে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।